আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক চলে আসলাম আজকে আপনাদের নতুন একটা প্রপার্টি দেখাতে। এই প্রপার্টিটা হচ্ছে মিরপুরের একটা প্রপার্টি। সো এখানে হচ্ছে 1415 স্কোয়ার ফিটের একটা অসাধারণ অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য নিয়ে আসলাম। এই অ্যাপার্টমেন্টটা আপনার 2020 সালে হ্যান্ডওভার। বাইরে অসম্ভব বৃষ্টি চলতেছে, আগে একটু নিউজ দিয়ে নেই। বৃষ্টির কিছু আপনাদেরকে ভিউজ দেখাবো। এই ফ্ল্যাট থেকে বৃষ্টি দেখতে কেমন লাগে, আসলে মজা লাগবে আপনাদের, দেখবেন। 2020 সালে হ্যান্ডওভার। আমরা আছি যারা টপ ফ্লোর লাভার, যারা টপ ফ্লোরে থাকতে পছন্দ করেন, যে শহরের উপরে আকাশ দেখবো ফ্ল্যাটে বসে, বিছানায় বসে, বারান্দায় গিয়ে, তাদের জন্য আসলে এই ফ্ল্যাট। অন্যদের জন্য এই ফ্ল্যাট না। যারা আপনার মিডলে খুঁজতেছেন তাদের জন্য এই ফ্ল্যাট না। উপর যারা পছন্দ করে তাদের জন্য এই ফ্ল্যাট। সো এটা 6.25 কাঠা ল্যান্ডের উপরে এই বিল্ডিংটা নির্মিত। আর এটা 2020 সালে তো বললামই আপনাদেরকে। আর 1415 হচ্ছে এই ফ্ল্যাটের সাইজ। আর এটা হচ্ছে চারিদিকে খোলামেলা। এই তো মোটামুটি একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। আর এবার আমি আমার পার্টটা একটু শেষ করি। আমি এজেন্ট নিক, আপনাদেরকে সবসময় ভালো ভালো প্রপার্টিতে দেখানোর জন্য চেষ্টা করি এবং নিয়ে আসি। আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, লাইক দেন, পাশাপাশি দেখা যায় আপনারা ভিডিওসে কমেন্টও করেন এবং অনেকেই আমার ভিডিওটা দেখেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি দিন শেষে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আসলে ভুলে যান সেটাই বলবো, হয়তো ভিতরে ঢুকে আপনাদের এটা করা হয় না। বাট বেসিক্যালি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আসলে তখন আর কাজ করার উৎসাহ পাই না। সো আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন নতুন নতুন ভিডিও করার আর একটা উৎসাহ পাই, যে না আরও কিছু নতুন ভিডিও দেয়, সবাই পছন্দ করতেছে, ভালো লাগতেছে তাদের। সো আজকের ভিডিওটা এই আশা রেখেই শুরু করব যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন ভিডিওতে চলে যায়। আর একটা বিষয় ইনফরমেশন দিয়ে নেই, যদি আপনারা আপনাদের প্রপার্টি সঠিক দামে মার্কেট প্রাইসের থেকে একটু ভালো দামে বিক্রি করতে চান, তাহলে আপনাদের প্রধান সলিউশন হচ্ছে এজেন্ট নিককে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাকে কল করলেই আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সাথে আপনার প্লেস এসে দেখে যাব এবং আপনার প্রপার্টিটা যেভাবে হাইলাইট করলে ভালো প্রাইজে সেল হবে সেভাবেই ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে দেব এবং ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন ইনশাল্লাহ। সো চলুন আমরা প্রপার্টির ভিডিওটা শুরু করি। এইটা হচ্ছে এন্ট্রি। এই ফ্ল্যাটের কিছু পজিটিভ দিক আছে, সেটা বলবো আপনাকে। এন্ট্রি পয়েন্টে কোনো জায়গা নষ্ট করে নাই। আর এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেই 1415 স্কোয়ার ফিট আপনার অ্যাপার্টমেন্টে আপনার ডেডিকেটেড ড্রয়িং প্লাস ডাইনিং লিভিং, আসলেই অসাধারণ। দেখুন এই জায়গাটা কত বড়, দেখেন এই এরিয়াটা অনেক বড়, 24 টাইলস দেয়া। আবার এই কর্নারে একটা রান্নাঘরের সাথে একটা বারান্দা দেওয়া আছে। এই বারান্দাটা কাপড় শোকা দিতে পারবেন, তাহলে আপনার লিভিং রুমের আপনার আর জায়গা নষ্ট হবে না। তো চলেন আমরা, এইটা হচ্ছে বেসিক্যালি ড্রয়িং। আমি একটু দূরের থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। ড্রয়িংটা ডেডিকেটেড সেপারেট করা রান্নাঘরের থেকে। আর এইখানে একটা পর্দার ব্যবস্থা করা আছে, এখানে পর্দা দিলে এই জায়গাটা পুরোপুরি লম্বালম্বি একদম এরিয়াটা কাভার হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর এটা। আর যারা আপনারা টপ ফ্লোর লাভার, দেখুন চারিদিকে ফাঁকা, তাকিয়ে দেখুন। আপনারা ড্রয়িং রুমে বসে, বেডরুমে বসে, গেস্ট রুমে বসে আপনারা আকাশ দেখতে পারবেন। কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে। আজকে ভিডিওটা করতে খুব ভালো লাগতেছে। অনেক সময় ভিডিও করতে গেলে দেখা যায় আপনার গরমে অস্বস্তি লাগে, ভিডিও করে কোনো শান্তি পাই না। আজকে সেই ধরনের কষ্টটা নেই, আজকে ভিডিও করতে ভালোই লাগতেছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম। এখানে আছে বেসিন, বেশ লম্বা ওয়াশরুম। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেককে সবসময় একটা জিনিস বলি, লম্বা ওয়াশরুম সবসময় সুন্দর, লম্বা ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয়। সো এটাও সেরকমই একটা লম্বা ওয়াশরুম, যেটা অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর। গেস্ট বেডের সাথেই গায়ে লাগানো আপনার বাথরুমটা। এটা হচ্ছে গেস্ট বেড। গেস্ট বেডের ক্রস ভেন্টিলেশনটা খুব দারুণভাবে করা। 3টা বেডের সাথে এখানে 3টা বারান্দা আছে, এটা একটা পজিটিভ দিক। এখানেও 24 টাইলস। এই ফ্ল্যাটটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন, এটা মালিক বিক্রি করেননি। তো উনি রিসেন্টলি 2 মাস না 3 মাসের জন্য ভাড়া দিয়েছিলেন। তো ভাড়াটি উনি বিক্রি করে দিবেন দেখে উনি আবার এটা খালি করে ফেলছেন আর কি। দেখুন এই বারান্দাটা অনেক সময় দেখা যায় গেস্ট বেডের বারান্দাটা সুন্দর হয় না, কিন্তু এই গেস্ট বেডের বারান্দাটা দেখেন আসলে এনজয়েবল। এখানে যদি আপনি আপনার বাচ্চাকে দেন, তার মানসিক বিকাশের কথা আপনার চিন্তা করতে হবে না।
সে একটা খোলামেলা জায়গায় বেড়ে উঠবে। দেখুন চারিপাশে গ্রিনারি আছে, দেখুন বেশ সুন্দর গ্রিনারি। এই বারান্দাটা আপনার ফুল হাইট উইন্ডো করাতে আপনার দেখুন এখানে বেশ এনজয়েবল একটা প্লেস। এখানে একটা দোলনাও দিতে পারেন চাইলে, যথেষ্ট জায়গা আছে। দেখেন এখানে যথেষ্ট জায়গা আছে, একটা দোলনা চাইলে দিতে পারেন গেস্ট বেডের সাথে। এখানে আপনারা ক্যাবিনেট করে, এই জায়গাটা আপনারা পিলার নিয়ে অবশ্যই ভাবতেছেন এখানে একটা পিলার, কিন্তু এই পিলারটার একটা ব্যাপার আছে, এখানে আপনি ক্যাবিনেট করতে পারেন। এই জায়গাটা ক্যাবিনেট করলেই বিছানাটা এই বরাবর দিলে এখানে পড়ার টেবিল দেওয়ার জায়গা থাকবে, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট হবে। দেখুন এই জানালা থেকেও সেম গ্রিনারি দেখা যায়। এই বিল্ডিং দুটো কমপ্লিট হয়ে গেছে, সো এই বিল্ডিং দুইটার উপরে উঠবে না, এটা লাইফ টাইম ওপেন। আপনি ওপেন স্পেসটা লাইফ টাইম এনজয় করতে পারবেন। এই ধরনের অ্যাপার্টমেন্ট যারা টপ ফ্লোর লাভার, যারা টপ ফ্লোরে থাকতে চান, তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট। দরজাটা খুব সুন্দর একটা দরজা করা, কারণ টপ ফ্লোরে যদি আকাশ দেখা না যায়, আশেপাশে বিল্ডিং থাকে, ওই টপ ফ্লোরে কোনো মজা নেই, শুধু গরম ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তবে এটাতে জলছাদ করা আছে, সো ওই গরমের চিন্তাও করতে হবে না আপনাদেরকে। দেখুন কত বড় ড্রয়িং রুম, আসলেই অনেক বড়। এবার চলুন ড্রয়িং থেকে আমরা চলে যাই লিভিং রুমে, লিভিং এবং ডাইনিং। এই জায়গাটাতে না আসলে অনেক কাজ করার জায়গা আছে, অনেক। আপনারা চাইলে অনেক কাজ করতে পারেন, কারণ কি এই জায়গাটাতে আপনি একটা আলাদা সোফা বসিয়ে এইখানে যদি ডাইনিং টেবিলটা আপনারা দেন, ওইখানে লিভিং রুমটা আলাদা হয়ে যায়, পাশাপাশি ডাইনিং, আপনার ড্রয়িং থেকে যদি কোনো গেস্টকে আপনি ইনভাইট করেন খাওয়ার জন্য, তাহলে ওইদিকে নিয়ে যেতে হবে না বা প্রাইভেসি নষ্ট হবে না, এখানে বসে আপনি অ্যারেঞ্জমেন্টটা করতে পারবেন খাওয়ার। এবং এইখানে হচ্ছে কিচেনটা, এখানে হচ্ছে আপনার বেসিনটা একেবারে অর্ডিনারি বেসিংয়ে দেয়া। এখানে ওয়ালে আপনার ডাইনিংয়ের একটা ভিউ বা একটা ফিল নিয়ে আসার জন্য আপনার একটা জায়গা করা আছে, মানে টাইলস করা আছে। সো এটা আপনাকে আলাদাভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। আপনি যদি চান বেসিনটা চেঞ্জ করে আপনি আসলে ভালো একটা বেসিন দিতে পারেন, এটা আপনার কাজ করার জায়গা আছে। এই কর্নার থেকে একটু ডাইনিং লিভিংটা দেখিয়ে দিই আপনাকে। হিউজ একটা ডাইনিং লিভিং, আসলেই মানে এত ছোটো অ্যাপার্টমেন্টে 1415 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে আপনার এত বড় ড্রয়িং ডাইনিং লিভিং আসলে পাওয়া যায় না, এটা সিরিয়াসলি পাওয়া যায় না। তারপরে এতগুলো বারান্দা, 4টা বারান্দা এখানে, পাশাপাশি আবার হচ্ছে আপনার বেডরুমগুলো বেশ বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। রান্নাঘরটা দেখুন, রান্নাঘরে কাঠের দরজা, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার। সবাই প্লাস্টিকের দরজা দেয়। আর এইখানে আপনার আলাদাভাবে কিচেন হুড দরকার নেই, কারণ আপনি এইখানে যদি একটা অ্যাডজাস্টার ব্যবহার করেন অথবা নাও করেন তাও সমস্যা নেই, একেবারে জানালার সাথেই চুলাটা দেওয়া যায়। এটা হচ্ছে বারান্দাটা দেখুন, সে বারান্দা থেকে এই সাইডের ভিউটা দেখা যাচ্ছে। দেখুন পুরোপুরি ফাঁকা। এখানে যদি আপনি কাপড় শুকানোর ব্যবস্থা করে নেন, আপনি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, সমস্ত ফ্যামিলির কাপড় চোপড় এখানে দিতে পারবেন, সেরকম স্পেস আছে এখানে। আমরা আবার একটু ম্যাপিং করার জন্য দেখিয়ে দিই আমরা কোন জায়গাটাতে আছি। এইটা হলো ঢোকার দরজা, ড্রয়িং, ওইটা হচ্ছে আমার গেস্ট বেডে যাওয়ার জন্য প্যাসেজ প্লাস কমন ওয়াশরুম। আর সেখান থেকে আমরা চলে আসলাম আবার এই ড্রয়িং এবং লিভিংয়ে। চলুন আমরা এবার মাস্টার বেডটা দিয়ে শুরু করি। এখানে আপনার জিনিসপত্র রাখার যে আপনার স্টোরেজের ব্যবস্থাটা এখানে আছে। দেখুন কত বড় মাস্টার বেডটা, 1415 স্কোয়ার ফিটে এই ধরনের আলো বাতাস দিয়ে পরিপূর্ণ। আপনার আসলেই মানে ভাবা যায় না, আসলেই ভাবা যায় না 1415 স্কোয়ার ফিটে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। দেখুন কত বড় মাস্টার বেড। এই 1300-1400 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে দেখা যায় কি মাস্টার বেডগুলো বা বেডরুমগুলো খুব ছোটো ছোটো হয়, তারপর ড্রয়িং ডাইনিং লিভিংগুলো ছোটো ছোটো থাকে, ব্যবস্থা থাকে না। কিন্তু আমি এই ফ্ল্যাটটা এসে অবাক হয়ে গেলাম, আসলেই অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর, বেশ বিশাল একটা ওয়াশরুম, একটু চারকোনা টাইপ কিন্তু তারপর একটা লম্বা টাইপ। অ্যারেঞ্জমেন্টটা সুন্দর আছে, টাইলসের কম্বিনেশনটাও গুড। এখান থেকে আপনাদের রুমটা দেখিয়ে দিই ভিতর থেকে। দেখুন আপনার বেডটা যদি এইভাবে এদিকে মাথা দেন আর এদিকে যদি পা দেন, কারণ পশ্চিমমুখী এটা, সো আপনি এদিক দিয়ে যদি মাথা দেন, এদিকে পা দেন, একটা 5 স্টার হোটেলে দেখবেন নর্মালি রুমের মাঝামাঝি, লম্বা বেডরুমের মূল রুমের মাঝামাঝি বেড রেখে তারপর অ্যারেঞ্জমেন্টটা করা হয়। আপনি যদি ক্যাবিনেটটা ওই কর্নারে দেন আর ওই কর্নারে দেন, তাহলে আপনার সুন্দর অ্যারেঞ্জমেন্ট। চাইলে আপনি এখানটাও কিছু ক্যাবিনেট অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, অথবা আপনি ল্যাপটপ দিয়ে কাজ করার জন্য যদি মনে করেন যে আপনার একটা অফিস রুমের মতো বানাবেন, কর্নার বানাবেন, যে একটা ওয়ার্ক কর্নার, তো আপনি আপনার ক্যাবিনেটগুলো এই সাইডে সেট করে বেডটা এখানে দিয়ে এখানে আপনি একটা জায়গা করতে পারেন, যেখানে আপনি একটা ল্যাপটপ নিয়ে কাজ করার মতো প্যাসেজ আপনার থাকবে। এই জায়গাটা আপনি এটা করতে পারেন। আর চিন্তা করুন, আপনি এখন এই ভিডিওর মধ্যেই দেখুন, মনে করেন সাপোজ আপনি এখন ঘুম থেকে উঠছেন আপনার বিছানা থেকে,
ঠিক এইখানে আপনার বেডটা, দুইটা বারান্দার পর্দা সরাবেন, আপনার গুড মর্নিং। মানে গুড মর্নিং আসলে গুড তখনই হয় যখন এই ধরনের কোনো কিছু দেখা যায়, তখনই গুড হয়। সো আপনি এইখানে এই জিনিসটা পাবেন। একেবারে ভোরবেলা যদি আপনার বিছানা থেকে উঠে আপনি মানে রোদের আলো চান, আলো বাতাস চান, সেটা আপনি এখানে পাবেন। এই ফ্ল্যাটটার এই গুণটা আছে। এবার চলুন বারান্দাটা দেখিয়ে দিই। মাস্টার বেডের বারান্দা, প্রত্যেকটা নেটিং করা আছে, মসকিউটো নেটিং। দেখুন বারান্দাটা কত বড়, দেখুন 24 টাইলস। সো আপনি মাপটা বুঝে নিতে পারবেন এই ভিডিওর মধ্যে দেখেই। দুইটা টাইলসের পরেও আরও প্রায় 4 ইঞ্চির মতো টাইলস দেওয়া আছে। দেখুন বারান্দাটা কত বড়। এইখানে যদি আপনি মানে অনেক সময় হয় না প্রপার্টিতে আপনার একটা স্টোরি ক্রিয়েট হয়, যেমন সাপোজ আপনি একটা প্রপার্টি কিনছেন, এখানে আপনার বাচ্চারা বড় হয়েছে, পাশাপাশি আপনারা অনেক গুড টাইম স্পেন্ড করছেন। এই বারান্দায় সাপোজ ধরেন এই বারান্দায় এখন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি যদি দেখতে চান, সাপোজ আপনি এখানে একটু চেয়ার দিয়ে বসলেন, আপনার এখানে পর্যন্ত পানিও আসতেছে, আপনি ভিজতে চাইলেও ভিজতেও পারবেন। এখানে একটা আপনি যদি একটা মানে দোলনা রাখেন, দোলনা রাখার সুন্দর একটা জায়গা আছে, দোলনা একটু বসলেন, এখানে একটা টুল থাকলো, এখানে হাজব্যান্ড ওয়াইফ বসে, বাচ্চাদেরও যে নিয়ে, ছোটো বাচ্চাদের বা নাতি নাতনি নিয়ে যদি বসে আপনার আড্ডা দেন, এর থেকে সুন্দর বিকেল বা সুন্দর সকাল আর হতে পারে না আসলে। সো এই অ্যাপার্টমেন্টটাতে ওই জিনিসটা আছে, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি। দেখুন এবার ভিতরে চলে আসলাম। এই যে দেখুন পাশের বিল্ডিংটা, এটা হচ্ছে রোড সাইড, রোডমুখী। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই এনজয় করতে পারতেছেন বৃষ্টিটা। বলেছিলাম আপনাদেরকে বৃষ্টি দেখাবো। দেখুন বৃষ্টি পড়ছে। সামনের এই জায়গাটাতে আসলে কখনোই বিল্ডিং হবে না, এটা গভর্নমেন্টের একটা প্লেস। সো এটা নিয়ে টেনশন নাই, এটা আপনার লাইফ টাইম ওপেন স্পেস। আর যদি হয়ও এখানে অনেক বড় জায়গা, সো হলে কন্ডোমিনিয়াম হবে, সো এখানে প্লে গ্রাউন্ড আদার্স এইসব ফ্যাসিলিটিগুলো থাকবে। সো ভিডিওর মাঝখানে আমি জানি অবশ্যই আপনারা ভিডিওটা এনজয় করতেছেন, মনোযোগ দিয়ে দেখছেন, ভালো লাগছে আপনাদের। তো পাশাপাশি একটা জিনিস বলে নেই, আপনারা ভিডিও দেখার ফাঁকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সবাই ভিডিও দেখেন, অনেকেই দেখেন, আমি প্রায় হাজার ভিউজ পাই, কিন্তু দেখা যায় আমার মানে আপনারা সাবস্ক্রাইব করেন না, হয়তো আপনারা মানে হয়তো করে ওঠা হয় না, দেখা যায় যে দেখছেন পরবর্তীতে হয়তো মনে নাই। তো একটু আমার কথা মনে রেখে আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর যদি মনে করেন না আপনার বিস্তারিত জানার দরকার, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে দিবেন, অথবা আপনারা যদি চান দেখা করতে আমাকে জানাবেন, আমি দেখাও করতে পারি আপনাদের সাথে যদি প্রয়োজন বোধ করি ইনশাল্লাহ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে সাবস্ক্রাইব করে বেল বাটনে আপনারা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। সো চলুন আমরা আবার সেকেন্ড বেডটা দেখিয়ে দিই। আপনারা ভিডিওর মধ্যে আসলে অনেক ডিপলি ঢুকে গেছেন, আমি বুঝতে পারতেছি, আপনাদের এই জন্য আবার একটু ম্যাপিং করে দিই। আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এই সাইডে হচ্ছে রান্নাঘর এবং একটা বারান্দা, এবং এইখানে হচ্ছে বেসিক্যালি ড্রয়িং রুম। চলুন এখান থেকে আমরা সেকেন্ড বেডটাতে যাই। সেকেন্ড বেডটাও সেম, আপনার লম্বা একটা বেডরুম। সো মাঝখানে যদি আপনারা বিছানা করেন, দেন আপনারা এই সাইডে যদি মাথা দেন, তাহলে এখানেও পর্দা সরালি গুড মর্নিং। সো এইখানে আপনারা সুন্দরভাবে ক্যাবিনেটটা আপনারা এই সাইডে করতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে যদি আপনারা ক্যাবিনেট করেন, এই সাইডে বিছানা রাখেন, সামনে যদি টিভি দেন, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট হবে। আর ওয়াশরুমটা এখন একটু লাইট নাই, এই জন্য দেখাতে পারতেছি না, তবু যতটুকু করে দেখিয়ে দিই। বেশ বড় একটা আপনার ওয়াশরুম, দেখুন অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর, টাইলসের কালারটাও দেখুন। চলুন এবার আপনাদেরকে বারান্দায় নিয়ে যাই। তিন বেডের অ্যাপার্টমেন্ট, 4টা বারান্দা, মাত্র 1415 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে, টপ ফ্লোরে চারিদিকে খোলা, এবং বারান্দাগুলো প্রত্যেকটাই স্কোয়ার এবং লম্বাটে শেপ। সো প্রত্যেকটাতেই একটা করে আপনি একটা ট্যুর করার জায়গা বানাতে পারবেন। ট্যুর করার জায়গা বলতে সাপোজ আপনি এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করলেন একটু বসার, মিউজিক শোনার, আপনি এখানে দুটো টুল দিয়ে একটা, আপনারা চাইলে এখানে একটা স্টোরেজও আছে, এখানে চাইলে এখানে একটা আপনারা হ্যামক দিতে পারেন, চাইলে এখানে একটা আপনারা দোলনা করতে পারেন, ঝুলন্ত দোলনা, সেখানে বসে কিছু টাইম স্পেন্ড করলেন। দেখুন বাইরে কী সুন্দর ওয়েদার, এই ওয়েদারে যদি এক কাপ কফি খেতে চান, এই প্রপার্টিটা নেওয়ার জন্য দ্রুত কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর বারান্দা দেখুন, স্টোরি ক্রিয়েট হওয়ার মতো একটা অ্যাপার্টমেন্ট। সো আপনারা দ্রুত সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন,
এবং প্রপার্টিটার বিস্তারিত জানার জন্য আমাকে নক করেন, আমরা বিস্তারিত জানিয়ে দিব আপনাদেরকে। এবং আমার প্রাইসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রাইসটা দেখে দেন আপনারা আমাদেরকে কল করবেন, তাহলে আপনার জন্য ওভারভিউ নিতে সুবিধা হবে। আর ভিডিও শেষে বলে দিই আরেকবার, আপনারা যদি আপনাদের প্রপার্টি সেল করতে চান সঠিক দামে, সঠিক প্রাইসে, মার্কেটের চাইতে একটু ভালো দামে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমি চলে যাব এজেন্ট নিক আপনাদের কাছে। আর আজকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এজেন্ট নিক মিরপুর থেকে। দেখা হবে পরবর্তীতে কোনো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে অথবা অল্পের মধ্যে সুন্দর গোছানো একটা অ্যাপার্টমেন্টে। সো আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে পার্কিং এবং ছাদ। এখানে ফায়ারের জন্য, এমার্জেন্সি ফায়ারের জন্য ফায়ার ডিস্টিংগুইশার রাখা আছে, 2টা লিফট এখানে। এটা হচ্ছে সিঁড়িতে এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। সো আমরা এখন যাচ্ছি পার্কিংটাতে, সরি রুফে, ছাদটা দেখানোর জন্য। এই যে দেখুন সেই সুন্দর ছাদ। চলুন আপনাদেরকে সুন্দর ছাদটা একটু দেখিয়ে দিই। আমি যদিও ইনফ্যাক্ট ছাতার নিচে দাঁড়িয়ে ছাদ দেখাচ্ছি আপনাদেরকে। এখনকার বিল্ডিংয়ে দেখবেন, মানে আমি খুব বাংলা ভাষাই বলি, খোঁজখাত ছাদ। মানে এখানে কতখানি বিল্ডিং উঁচা করা, ওখানে একটু উঁচা করা, ছাদ সুন্দর না। সো এই ছাদের ব্যাপারটা হচ্ছে কি, এই ছাদটা বেশ একটা কারণে সুন্দর, যেটা যে দেখুন ছাদটা দেখুন, খোলামেলা ছাদ, যে ছাদে আসলে মনে হয় যে না আসলেই ছাদ। আর ছাদের এই সাইডটা একটু নিচু করা ওদিকের থেকে, কারণ পানিটা এদিক থেকে নেমে যাতে পিছন দিয়ে পড়ে যায়, ওইভাবে একটা প্ল্যানিং করা। আর দেখুন কি খোলামেলা, ছাদে আসলে আসলে মনে হবে যে ছাদে আসছি, একটা ছাদের ফিল পাওয়া যাবে। দেখুন কি বড় ছাদ। আপনি আপনার গার্ডেনিংয়ের ডেডিকেটেড জায়গা নিয়ে নিজের মতো করে গার্ডেনিং করতে পারবেন। আর যদি ঝামেলা করতে না চান, আর ওই যে দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেই, দাঁড়ান একটা সেকেন্ড, ওই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কোথায় ইনভেস্ট করতেছেন এটা দেখিয়ে দিই। দেখুন ওই যে আপনারা টাওয়ারটা দেখতেছেন, ওই টাওয়ারটা বেসিক্যালি হচ্ছে আপনার গার্ডেনের ভিতরের আপনার আবহাওয়ার বা বিমান বাহিনীর যে টাওয়ারটা, ওই টাওয়ারটা। মানে আপনি গার্ডেনের এত কাছাকাছি আছেন যে এইখানকার নির্মল হাওয়া, পাশাপাশি মনে করেন আপনার শীতের সময় শীত, আর গরমের সময় একটু নির্মল আলো বাতাস, অক্সিজেন পরিপূর্ণ বাতাস, এইটা আপনি এখানে পাবেন। সো আপনারা রাইট জায়গাতে ইনভেস্ট করতেছেন, আপনারা কোনো রং জায়গাতে ইনভেস্ট করতেছেন না। আর এই বিল্ডিংটাতে আসলে আশেপাশে তেমন কোনো উঁচু বিল্ডিং নাই। সো আপনি ছাদে আসলে আকাশ দেখতে পারবেন সুন্দর, পাশাপাশি আপনার ফ্ল্যাটে বসে তো কমপ্লিটলি আপনি একেবারে এনজয়েবল একটা প্লেস আপনার। আর সামনে লাইফ টাইম গ্রিনারি, মানে একদম পরিপূর্ণ। আর যে প্রাইসটা, সে প্রাইসটা হচ্ছে মার্কেটের থেকে ডাউন প্রাইস। সো আপনারা রাইট জায়গাতে ইনভেস্ট করতেছেন এবং খুব সস্তায় ভালো কিছু পাচ্ছেন। সো আমি এজেন্ট নিক সবসময় আপনাদেরকে এই ধরনের প্রপার্টি দেওয়ার চেষ্টা করি, যেটাতে আপনারা ইনভেস্ট করলে আমার কথা মনে রাখবেন। আসলে মানুষের জন্য দোয়া আসলে করতে হয় না। আপনি যখন মনের থেকে স্যাটিসফাইড হবেন না যে এজেন্ট নিক আমাকে একটা ভালো জিনিস দিচ্ছে ভালো দামে এবং ভেজাল মুক্ত, তখন আমার জন্য এমনি এইটাই দেখবেন ব্লেসিংস এবং দোয়া। সো আমার মনে হয় এই ধরনের একটা প্রপার্টি আপনাদেরকে দেখাতে পেরেছি। সো যাওয়ার সময় একটা কথা আপনাকে আবার বলে যাই, সো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রিপশনটাই আসলে আমার জন্য উৎসাহ যোগায়। আর অনেকেই আপনারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এটার জন্য আমি খুব নিরুৎসাহিত হই এবং খুব মন খারাপ হয় যে আমার এত ভিউজ হচ্ছে, হাজার ভিউজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার মানে সাবস্ক্রাইব করতেছেন না আপনারা, হয়তো আপনারা করে ওটা হয় না বা ভুলে যান। সো এই ছোটো ভাইটার কথা মনে করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর যদি আপনার প্রয়োজন না হয়, অন্য কারো দরকার হয়, তাকে শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে সেল করার সঠিক দামে, রাইট প্রাইসে, মার্কেট থেকে একটু বেশি প্রাইসে, তাহলে এজেন্ট নিককে আপনারা নক করবেন, ইনশাল্লাহ ভালো প্রাইসে আপনাদেরকে প্রপার্টিটা সেল করে দিতে পারবো। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর যদি আপনাদের বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্ট না করে সরাসরি কল করে ফেলতে পারেন, আশা করি আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দিতে পারবো। তো আজকে মিরপুর থেকে বিদায় নিচ্ছি, আমি এজেন্ট নিক। আল্লাহ হাফেজ।